আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আপনারা যারা কষ্ট করে এসেছেন আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিক মোবারক জানাচ্ছি। আমাদের এই সেশনটা হবে 20 মিনিটস, 20 মিনিট। 20 মিনিটের পরে আমি আপনাদের যে প্রশ্নগুলো আছে সেগুলো আনসার করবো ইনশাআল্লাহ। তো আজকে যে আলোচনাগুলো করেছি তার মধ্যে এসছে যে আমরা কেন অত অসুস্থ হয়ে পড়েছি, কেন আজকে এতগুলো রোগে ভুগছি। একটা মানুষ 10টা 5টা 20টা রোগে ভুগছে, এটা কেন হলো? একটা মানুষ অসুস্থ না তাও কেন লাইফ সার্ভাইভ করতে পারছি না? সো এই কারণগুলোর মধ্যে আমি উল্লেখ করেছি যে আমাদের সচেতনতার অভাব অথবা জ্ঞানের অভাব। অনেকে সচেতন কিন্তু রং করছি। আবার আমি বলেছি যে দীর্ঘদিন ধরে কার্বোহাইড্রেট মানে শর্করা খাবার জাতীয় খাওয়ার কারণে আমাদের শরীরে ইনসুলিন যে হরমোনটা আছে এটার ইমব্যালেন্সের কারণে অন্যান্য ইমব্যালেন্সও তৈরি হয়েছে, যার কারণে রোগগুলা ডেভেলপ হয়। আমি বলেছি যে আমাদের কোলেস্টেরল নিয়ে একটা বড় মিসকনসেপশন আছে। আমরা মনে করি ফ্যাট খারাপ, কোলেস্টেরল খারাপ। তো কোলেস্টেরল হচ্ছে আমাদের শরীরের একদম ভাইটাল যে কাজগুলো সেগুলো হয়, আমাদের সেল তৈরি করা, আমাদের ভিটামিন ডি তৈরি করা, হরমোনগুলো তৈরি করা, নার্ভাস সিস্টেম, আমাদের এনার্জি প্রোডাকশান, আমাদের ব্রেন তৈরি করা। আই ক্যান গো অন অ্যান্ড অন। ইটস শরীরের ভাইটাল কাজগুলোই কোলেস্টেরল করে। এখন এটা যখন মাত্রাতিরিক্ত হয় এটাকে ক্ষতি করে। আবার মাত্রাতিরিক্ত হওয়ার কারণ এটা না যে মাত্রাতিরিক্ত খাচ্ছি, এটা না, এটা হচ্ছে যে শরীরে যখন ইনফ্লামেশন থাকে ওটা বাড়ে। তো আমরা যখন জোর করে এটা কমিয়ে দিই ওষুধ দিয়ে, ইনফ্লামেশন তো কমে যায়নি, এতে করেই আমাদের হার্ট অ্যাটাকের দিকে, স্ট্রোকের দিকে চলে যায়। আমি আজকে কথাগুলো বলছি সুপ্রিয় ভাই বোনেরা, আমার ক্লিনিকের প্র্যাকটিস, আমার মেডিসিন রিসার্চ, আমার ফাংশনাল মেডিসিন স্টাডি, আমার ন্যাচারোপ্যাথি স্টাডি, আমি তিনটের দিক থেকে আমি ব্লেন্ডিং করে আপনাদের কথাগুলো বলছি। এবং আমি যদি আমার এক্সপিরিয়েন্স দেখি, দুটো এক্সাম্পল আপনাদেরকে দিব। আমি ফ্লোরিডার যে আজকে ট্যুর করছি, মায়ামি, তারপরে ফোর্ট লডারডেল, হোমস্টেড, টেম্পা, অরল্যান্ডো। আমি যদি হিউস্টনে থাকতাম এই 5 দিন, আই ক্যান মেক লট অফ মানি। আই ক্যান আপনারা জানেন, আমার সম্বন্ধে যারা জানেন, আমি খুব অল্প কিছু পেশেন্ট দেখি। আমার পেশেন্টের মানে কোনো নেসেসিটি নেই যে আমার পেশেন্ট কখনো অভাব থাকে না, মানে দীর্ঘদিন ধরে বুক থাকে, 1 মাস মিনিমাম বুক থাকে। তো আমি যদি থাকতাম, আই ক্যান মেক লট অফ মানি, আই ক্যান সি ফিউ পেশেন্ট এভরি ডে। বাট আমি এখানে এতগুলো মানুষের কাছে রিচ করতে আসছি যাতে করি আমার কথাগুলোর মাধ্যমে যারা আপনারা যার সাথে যোগাযোগ নাই, যারা সুযোগ হয়ে ওঠে না, যাতে এইভাবে আজকে ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনের যুগে অনেক মানুষের কাছে রিচ করার উদ্দেশ্যে আমি এখানে এসেছি আপনাদের কাছে। তো আশা করি আপনাদের এখান থেকে উপকৃত হবেন। আমি দুটো এক্সাম্পল আপনাদেরকে দিই। আমার একদিন শনিবার সকালে আমার কাছে একটা ফোন আসলো, যেহেতু ক্লিনিকে ফোন আসলে কোনগুলা আর্জেন্ট হলে তো আমাকে ডাইভার্ট করে। ফোন আসলো, এক লোক বলল, আমার হিস্টোনিয়ার এক ভাই বলল, বাংলাদেশি ভাই। তো উনি বললেন যে সোমবারে আমার ওপেন হার্ট সার্জারি হবে, আমার হার্ট অ্যাটাক হয়েছে, সুগার 350-এর নিচে আসছে না, ইনসুলিন 200 ইউনিট দেওয়ার পরেও অলরেডি হার্ট অ্যাটাক হয়েছে, সুগার কন্ট্রোলে আসছে না। উনি বলছে আমার যদি ওপেন হার্ট হয় আমি কিন্তু বাঁচবো না, আমার বিশ্বাস আই ক্যানট হ্যান্ডেল দ্যাট। তো আমি বলছি আমি তো মেডিকেল প্র্যাকটিস করি না, আমি তো আই সাপোর্ট দ্য বডি ফিজিওলজি, আই ডু ফাংশনাল মেডিসিন অ্যাপ্রোচ, দ্য রুট কজ অফ দ্য ডিজিজ আই গিভ সাপোর্ট। তো উনি তো ভেরি অ্যাডামেন্ট যে না, আমি আপনার কাছে আপনি যা বলেন তা করবো, মরি আর বাঁচি, এক্স্যাক্টলি এইভাবে কথাগুলো বলছে। আমার জন্য একটা স্ক্যারি মোমেন্ট। আমি তো বলছি না, এটা তো যদি আপনি যদি আসেন, অফকোর্স আই উইল সাপোর্ট ইউ, আই উইল নট টাচ ইউর ডিজিজ, I will support your body, maybe miracle will happen. And আপনারা এই ভিডিওটা দেখেন, উনি অনেকবার স্টেটমেন্ট দিয়েছে, ডক্টর জাহাঙ্গীর কবির সহ ওখানে স্টেটমেন্ট দিয়েছে, আপনারা দেখেছেন বা দেখেছেন। তো উনি 3 দিন পরে, উনি বলছে 3 দিন পর থেকে ওনার সুগার এবং ব্লাড প্রেশার নর্মাল। উনি একদম রেগুলার খাওয়া দাওয়া করছেন, প্রচুর রাইসও খাচ্ছেন। অনেকে মনে করে, আমাকে দেখলে মনে করে যে এই লোকটা মনে হয় আমার ভাত খেতে মানা করবে। আমি ভাত খেতে মানা করিনি কখনো। আমি কখনো বলি না যে আপনি এই ডায়েট ফলো করেন, না খেয়ে থাকেন, এগুলো কখনো বলি নাই। না, অল্প খাওয়ার সুন্নতের তো আছে, বেশি খাওয়ার অত রং সেটাও না, ডিপেন্ড করছে আপনি কোন স্টেটে আছেন। তো
তো আমি লোকটাকে কী করেছি, আমি ওনাকে শুধু খাওয়ার ডায়েটটা অ্যাডজাস্ট করেছি। এই মুহূর্তে আপনার কী কী ইস্যু আছে যেটা আপনাকে হার্ট অ্যাটাক হয়েছে, যেটা আপনাকে এই এতগুলো ব্লকেজ তৈরি করেছে, 100% ব্লকেজগুলো যে আছে, আমি ওখানে ধরে ধরে ওই রুট ইস্যুগুলোকে আমি সাপোর্ট দিয়েছি। আমি ওনাকে লাইফস্টাইল চেঞ্জ করেছি, কিছু ন্যাচারাল সাপ্লিমেন্টের মাধ্যমে ওনাকে আমি মানে প্রোবায়োটিক হতে শুরু করি, মেজর সাপোর্ট দেওয়ার মাধ্যমে আমি চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, ইট ওয়ার্ক লাইক এ মিরাকল। এই কথাটা আমি আজকেও বলেছি এর আগে যে when you support your body, when you take care of your health, it's gonna be a miracle. Body is smart enough to handle the issues. That's the key. তো উনি একদম ভালো আছেন, সব দিক থেকে ভালো আছেন, মেডিসিন তো না, কোনো ধরনের সাপ্লিমেন্টও নিচ্ছে না। তো এরপরে আমি যখন আজকে হোমস্টেডে একদম অল দ্য ওয়ে সাউথে আসছি, আমার এক ভাই কামাল পাটোয়ারি ভাই, ওনার এতগুলো ইস্যু ছিল, আপনারা তো অনেকে চেনেন, হয়তো অনেকে, আমি জানি চেনেন কিনা, যেহেতু কাছাকাছি নেইবারিং সিটি। তো উনি এতগুলো মেডিসিন নিচ্ছিলেন, মানে অ্যাসিড রিফ্লাক্স, আইবিএস, হার্ট ডিজিজ, ডায়াবেটিস। উনি একদম সবার সামনে বলেছেন আমার কোনো মেডিসিন আমি নিই না। একজন বললো আপনি শুনছি আপনার এখন হার্টের মেডিসিন এখন নিতে বললো না, সেটাও নিই না। সবগুলো ডিজিজ কন্ট্রোল ভেরি নর্মাল, অল দ্য ডেটা সবগুলা মানে স্কেলে নর্মাল, এবং উনি সব দিক থেকে ভালো আছেন। তো তো আমি ওনার বাসায় গিয়েছি, আমরা সবাই গিয়েছি, সবাই সাথে খাওয়া দাওয়া করেছি। আমাদের ইমাম সাহেব আছেন, মুফতি আজাদি, তো আমরা গিয়েছি ওনার বাসায় খাওয়া দাওয়া করেছি। ওনার বাসায় সবাই প্রচুর খেয়েছি, একদম রিয়েল ন্যাচারাল ফুড। উনি কি কম খেয়েছে? উনি কিন্তু কোন খাবার বাদ দেয় নাই, কোন খাবার কিন্তু কমও দেয় নাই, আমরা কেউ কম খাইনি, জাস্ট খাবারটাকে অ্যাডজাস্ট করেছি। তো আজকে আমাদের যে এই 20 মিনিট যে আমি কথা বলবো, এই যে আপনাদের ডিজিজগুলো হবে, ডায়াবেটিস, হার্ট ডিজিজ, ক্যান্সার, থাইরয়েড, হরমোন, তারপরে হচ্ছে অটোইমিউন ডিজিজগুলো, এগুলো তো মেইন। গ্যাস্ট্রিক তো আছেই, তারপর ওবেসিটি তো আছেই, একটা কমন প্রশ্ন, খাচ্ছি না কিন্তু ওয়েট তো কন্ট্রোলে আসে না। তো এই যে ইস্যুগুলো, এগুলোকে আমরা কীভাবে ফোকাস করব, এগুলোকে আমরা কীভাবে একে ট্রিট করবো, আমি বলবো যে ওভারঅলটা একটু বলেছি যে আমাদের শরীর কী প্রয়োজন হয় সেটা আগে বলি। শরীর কী প্রয়োজন হয়? খাবারটা ক্যালোরি না, যেটা আমাদের এক ভাই সুন্দর করে বলছেন যে খাবারটা ক্যালোরি না, ক্যালোরিটা আমাদের খাবার না, আমাদের খাবার হচ্ছে যে নিউট্রিয়েন্টস, যেটা আল্লাহ বলেছেন ও তাইয়িবান, যে তাইয়েব, যে নিউট্রিশাস ফুড আল্লাহ আমাদেরকে অর্ডার দিয়েছেন নিউট্রিশন খাওয়ার জন্য। এবং রাসূল ইসলামের হাদিসের মধ্যে অনেকবার আসছে, কোরআন শরীফে আসছে, আদা সেহা, বাসালেহা, ফুমেহা, আসছে যে আমাদের নার্স নাকলা, আসছে আমাদের জালরা মুখতালেফা, আল্লাহর নাম ধরে ধরে বলে দিয়েছেন। আমরা এগুলোকে বাদ দিয়ে আমরা করছি কি, খাচ্ছি চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই। হয়তো বলছেন না, আমরা তো এগুলো খাই না, আমরা তো চেষ্টা করি ঘরে রান্না করে খাওয়ার জন্য, কিন্তু এগুলো তো আজকে মডিফাইড, এগুলো চেঞ্জ। আপনি যদি পিওরটা আনেন আপনি সবই খেতে পারবেন। তো আমরা খাবারটা আমরাই চেঞ্জ করে ফেলেছি ভুল করে। তো আমরা যদি সেখানে ফিরে আসি আমরা সুস্থ হয়ে যাব। দেখি তাহলে বলছি কি, তাহলে ধরুন সকাল দুপুর রাত কে কী খাবে, কোনো রেস্ট্রিকশান নাই, সকালে কী খাবেন আপনি সবই খেতে পারেন। আপনি শাকসবজি খান, ফলমূল খান, ডিম খান, মাছ খান, মাংস খান। তো আমি তো কোনো কিছু খেতে মানা করি নাই সকালবেলা। খাবার দিয়ে দুপুরে আপনি একই খাবারে খান, ভাত খান, রুটি খাওয়ার ক্ষেত্রে সাবধান। রুটি যেটা বলছে যেটা খাবার না সেটা আপনি খাবেন না, রুটিও খান, আপনার রাইসের তৈরি, ব্রাউন রাইস তৈরি রুটি খান, কিনুয়ার ফ্লাওয়ার দিয়ে রুটি বানাই খান আপনি, ব্রাউন আর কি আছে, আপনি কর্ন ফ্লাওয়ার পাওয়া যায়, অলমন্ড ফ্লাওয়ার পাওয়া যায়, ফ্যালিও পাউডার পাওয়া যায়। রুটি খেতে মানা করছে না, ভাতও খেতে মানা করছে না, মাছ মাংস ডিম খেতে মানা করছে না, কিন্তু আপনি যে ফার্মে যদি স্টেরয়েড এবং হরমোনাইজ মাংস খান, এটা তো মাংস না, ইটস নট ইটস এ টুইস্টেড, ইটস এ ডিফেক্টেড প্রোটিন এবং আনহেলদি ফ্যাট দ্যাটস মেক্স ইউ ব্রেন, that is not gonna make you healthy brain. Definitely there will be defected brain as well. Now you see আমরা কেন আজকে তো ব্রেন ফগ, আজকে এনার্জি পাচ্ছি না, ব্রেন কাজ করে না, এই যে আমরা তো আমাদের রাইট ফুডটা চয়েস করছি না। তবে আমাদের যদি সুন্নাতের দিকে তাকাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়বার খেয়েছেন আপনারা বলেন? আমাদের নবীজি কয়বার খাবার খেয়েছেন? আর কোনো? জি, একবার কে বলেছেন? একবার, উনি একবার খেয়েছেন, উনি একবার খাবার খেয়েছেন। এখন আমি একবার খেতে বলছি না, একবার খাওয়াটা খুব টাফ, তখনকার দিনে খাবার ছিল পিওর। এখন আপনি অর্গানিক ব্যাকইয়ার্ডে গ্রো করলেও আপনি 100 খাবার নিউট্রিশন পাচ্ছেন না, তো একটু না হয় 2বার খান, 1.5বার খান। আমি
আমি ছোটো ছোটো দুটো মিল খাই, এটা একটা স্ন্যাক্স খাই সকাল বিকাল। স্ন্যাক্স মানে কুকি পেস্ট্রি না, ইটস নট এ, অ্যাগেন হুইট ইজ নট এ ফুড, রিমেম্বার হুইট ইজ মডিফাইড। আপনি রুটি খাবেন, পরোটা খাবেন, আপনি বিস্কিট খাবেন, আপনি কেক খাবেন, আপনাকে নন হুইট মেড খেতে হবে, হ্যাঁ, যে কারোর জন্য। মাঝে মাঝে এটা ওখানে এখানে একটু খেয়েছেন, কোনো অসুবিধা নেই, কিন্তু বলছি যে আমাদের হ্যাবিটটা হতে হবে যে কোনটা ফুড না। এরপরে ফলমূল খাবেন সবাই, শাকসবজি খাবেন, মাছ মাংস ডিম খাবেন যদি এটা পিওরলি গ্রোন হয়। সেই খাওয়ার কোনো রেস্ট্রিকশন কিন্তু নাই। কিন্তু যখন ডিজিজ হয় তখন দেখতে হবে ওই ডিজিজ কোন কোন ফুড আপনাকে টক্সিক করবে। যে ফুডটা আপনার জন্য নিউট্রিশিয়াস সেটা আমার জন্য হার্মফুল, মানে আমার ডেডলি হতে পারে আমার জন্য, এটা আমার একটু খেয়াল রাখতে হবে। তো আমি তাহলে বলি দেখি সবার আগে হচ্ছে ডায়াবেটিক না, আমেরিকান 50% অ্যাডাল্ট আর ডায়াবেটিক, সেটা আমাদের ফোকাস করা উচিত। তো সেক্ষেত্রে ডায়াবেটিস কেন হয়? ডায়াবেটিস হচ্ছে যে আমাদের শরীরে যে সুগারগুলো আসছে না, এগুলো প্রসেস হচ্ছে না। তো সুগার প্রসেস না হচ্ছে না কারণ ইনসুলিন রেজিস্ট্যান্স তো ইনসুলিন প্রোডাকশন হচ্ছে না, ইদার রিজন। তাহলে আমরা ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়ার কারণ কি? টু মাচ সুগার, টু মাচ কার্বোহাইড্রেট ইনটেক ফর লং পিরিয়ড অফ টাইম। তাহলে আমরা সুগার ইনটেকটা একটা সময় কমিয়ে দিব এবং শর্ট টাইম একদম বন্ধ করে দিব। আমি এই জন্য আগে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি যে আপনারা কার্বোহাইড্রেটটা শরীরে এসেনশিয়াল কার্বোহাইড্রেট বলতে কিছু নাই, এসেনশিয়াল নিউট্রিয়েন্ট আছে, এসেনশিয়াল সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক, আয়রন, এগুলো হচ্ছে এসেনশিয়াল। এসেনশিয়াল খাবার বলতে কিছু নাই। আমরা একটু না খেলে একটু উইক ফিল করবো, বাডি ইজ ট্রাইং টু ম্যাস ইউ আপ, বাডি আপনাকে চাইবে একটু, কেন আপনি যদি একটা অভ্যাস সবসময় থাকে সেই অভ্যাস যদি সরলে একটু খারাপ লাগে না, হ্যাঁ, আপনি তো এটাই বাড়ি একটা আপনাকে পুশ করে যে আমাকে কার্বোহাইড্রেট দাও, সুগার দাও, ভাত দাও, রুটি দাও, এটা বডি চলবে। কিন্তু যখন ডায়াবেটিস হয় আপনি বডি চাইলেও আপনি দিতে পারবেন না। অনেকে আমাকে প্রশ্ন করে, আজকে মায়ামিতে সেই কোশ্চেন ছিল, একটুখানি খেতে পারবো না, আসলে একটুখানি খেতে পারবেন না, উইথ টেম্পোরারি, মেবি 1 উইক, মেবি 2 উইক, ডিপেন্ডিং অন আপনার কোনটুকু ড্যামেজটা আপনার জন্য করেছেন ফর লং টাইম সুগার ইনটেক করার কারণে। যখন আপনার সুগারটা কন্ট্রোলে চলে আসবে তখন আপনারা আবার কার্বোহাইড্রেটটাকে আস্তে আস্তে অ্যাডজাস্ট করবেন, দেখবেন কোন কার্বোহাইড্রেটটা আপনার জন্য সুটেবল হয়, ওইটা দিয়ে শুরু করবেন। তাহলে টেম্পোরারি কার্বোহাইড্রেট একেবারে বন্ধ। কার্বোহাইড্রেট কি, যে টপ 10টা কার্বোহাইড্রেট সুগারি খাবার বলি সেটা কি? প্রথম হচ্ছে রাইস, ব্রেড মানে হুইট, তারপর কর্ন, হানি খেতে পারবেন যদি আপনি ইয়ে দিয়ে খান, আপনি যদি মধু খেতে পারবেন যদি আপনি টুরমেরিক, হলুদ দিয়ে খান তাহলে খেতে পারবেন, কেন হলুদ হানির যে সুগার ইম্প্যাক্টটাকে নেগেট করে দিতে পারে। তাহলে টপ হচ্ছে যে আপনার কি, এরপরে কি আছে, এরপরে আলুগুলো, এরপরে কি ডাল, এরপর ছোলা, চিকপিস, তাই না, ফ্রুটসগুলো, এগুলো বন্ধ রাখবেন। তাহলে বলবেন যে অনেক সবই তো বন্ধ, তাহলে খাবোটা কি? খাবেন হচ্ছে প্রচুর পরিমাণ শাকসবজি, মাছ মাংস ডিম, চিজ বাটার ঘি, অ্যাভোকাডো, নাটস, অল টাইপস অফ অয়েল। আচ্ছা, এটা কি কম হলো? কত খাবারের কথা বললাম। আল্লাহ তাআলা বাজারের মধ্যে আমাদের, দিস কান্ট্রি ইজ ব্লেসড কান্ট্রি, দ্যাটস হোয়াট উই আর হিয়ার ফর। We left our birthplace. We are living here, enjoying the life. Why? Because everything is so much abundant. Everybody can afford the best food in the country. তো বাংলাদেশে গেলে কিন্তু এটা সম্ভব না, বাংলাদেশে সবাই সব খাবার অ্যাফোর্ড করতে পারে না। এখানে খাবারটা সবার মধ্যে, সবার সাধ্যের মধ্যে। তাহলে কি আপনি এই বাজারে 200 শাকসবজি আপনি 20টা টাইপের এনে 20 পদে রান্না করে খাওয়ার পরে 20 প্লেট 20 টাইপ রান্না করার পরে, আচ্ছা আপনার কি আর দরকার আছে ওই রাইস হুইটটা? তাও টেম্পোরারি, বেশি দিন তো না। তাহলে আমি দুটো জিনিস বুঝাচ্ছি, একটা হচ্ছে যে অল্টারনেট অপশান যে খুঁজে পান না, কারণ আমাদের অভ্যাস হচ্ছে ওই রুটি, ওই ভাত, বিগ ভাত, একটু সবজি না, সবজি হতে পারে 20টা 30টা, অসুবিধা কি? টেম্পোরারি অ্যাগেন। এরপরে আপনি কিনোয়া, ম্যালেট বা হুইট, যেগুলো রাইসের বিকল্প, এগুলো হাইলি নিউট্রিশাস। মনে রাখবেন, কার্বোহাইড্রেট ইজ নট এনিমি, কার্বোহাইড্রেট ইজ দ্য গ্রেটলি নিউট্রিশাস ফুড। ঠিক আছে, কার্বোহাইড্রেট, রাইসের যে স্কিন, এটার উপর গবেষণা করি যে করার কারণে ব্যারি রোগের উপর অ্যাপ্লাই করে, হ্যাঁ, হার্ট ফেলিউর যে রোগটা, একজন বিজ্ঞানী নোবেল প্রাইজ পেয়েছেন। ইটস সো পাওয়ারফুল, নট অনলি রাইসের স্কিনটা, এটা আপনি যদি বাকহুইট, ম্যালেট, ইভেন ফ্রুটস, ইউ নিড টু ইট ফ্রুটস এভরিডে অ্যাগেন। সো নিউট্রিশাস ফুডটাকে কার্বোহাইড্রেট ফ্রি খাবার থাকবে না। আমি তো এইগুলো কেন বলছি, আমরা তো শুনি যে বলছি আমি এতদিন ধরে কার্বোহাইড্রেট একদম কিছু কেন, সব বন্ধ, পুরো কিটোতে আছি। নো, এই নিড অল টাইপ অফ নিউট্রিয়েন্ট। আল্লাহ পারপাসলি আমাদের জন্য সব ধরনের নিউট্রিয়েন্ট বানিয়েছে, কারণ আমাদের সবগুলো জিনিস দরকার। তাহলে বুঝতে পেরেছেন, ডায়াবেটিস হলে আপনারা কার্বোহাইড্রেট টেম্পোরারি খাবেন না। যখন সুগার লেভেল যখন 100 নিচে চলে আসবে ঘুম থেকে ওঠার পরে, তখন আবার আপনারা বাকহুইট, ম্যালেট, মিষ্টি আলু, এগুলো আস্তে আস্তে আপনারা দেখবেন যে
সুগার ইম্প্যাক্ট কতটুকু করছে, ঠিক আছে। এবার কেউ হার্ট ডিজিজ হলে কী করবেন? হার্ট ডিজিজ যদি যাদের থাকে তাদের জন্য হচ্ছে হার্ট ডিজিজ কি ব্লাড প্রেশার নাকি ব্লকেজ নাকি কোন ধরনের ইস্যু নাকি পালপিটেশন কোন ধরনের ইস্যু, ডিপেন্ডিং অন দ্যাট। তবে ওভারঅল গাইডলাইন হচ্ছে যে আপনারা অ্যানিমেল ফ্যাটটাকে একদম কমিয়ে দিবেন, কারণ অ্যানিমেল ফ্যাট ইজ ইনফ্লামেটরি when it doesn't get processed properly। ওই ইনফ্লামেশনটা এসে ইনফ্লামেশন হওয়ার পরে তাহলে আমাদের হার্টের মধ্যে ইনফ্লামেশন হবে, তখন কোলেস্ট্রলটা বেড়ে যাবে। এবার কি কোলেস্ট্রলটা কমাও? নো, কোলেস্ট্রল বাড়ানো যে আপনি খাওয়ার কারণে, হার্টের ইনফ্লামেশনের কারণে ইনজুরির বা হার্ট বা আদার বাড়িতে ইনজুরি হয়েছে সেই জন্য এলডিএলটা বেড়েছে। ইনজুরিটাকে কমান, অ্যানিমেল ফ্যাটটাকে কমে নিয়ে আসেন, বাড়িকে অ্যাসিডিক থেকে অ্যালকালাইনে ট্রান্সফার করেন, তখন এলডিএলটা কমে যাবে। Fish is one of the top acidic food. When you have a heart disease, of course ফিশটা কমে নিয়ে আসতে হবে, তো বন্ধ করতে হবে না, কমে নিয়ে আসতে হবে। হ্যাঁ, তো তাহলে কী খাবেন? র খেতে হবে তখন, কারণ আপনাকে ফ্রেশ মিনারেল দরকার। রান্না করার পরে অনেক মিনারেল নষ্ট হয়ে যায়, তাহলে আপনার ফ্রেশ মিনারেলটা র সালাদ করে এবং জুস করে খাবেন, তাহলে আপনার হার্টটা কুইকলি রিভাইভ করবে, হার্টটা কুইকলি স্ট্রং হবে, হার্টটার সেলগুলো রিগ্রো হবে, ইনফ্লামেশনগুলো কমবে। হ্যাঁ, হার্টটাকে তখন হার্টের যে মিনারেল যে ইমব্যালেন্স ছিল এটা ঠিক হবে, ইনফ্লামেশন যে ছিল এন্ডোথেলিয়াল সেল মানে হার্টের ব্লকের এই আর্টারির মধ্যে এগুলো আস্তে আস্তে কমে যাবে, তখন আপনি অনেক এনার্জি ফিল করবেন। আমি এগুলো বলছি অভিজ্ঞতা থেকে বলছি, আমি প্র্যাকটিস থেকে বলছি, আমি তো এক্সাম্পল দিলাম আপনাদের কাছে। এই তখন র জুস, লেস অ্যানিমেল ফ্যাট, আপনি কার্বোহাইড্রেট সবই খেতে পারবেন, যদি আপনার তো কোনো ডায়াবেটিস নাই। যদি দুটো থাকে তাহলে আপনাকে ডায়াবেটিস ডায়েটে যেতে হবে, কারণ ডায়াবেটিস না কমলে আপনার হার্ট ঠিক হবে না, কারণ সো মাচ ডায়াবেটিক সুগারটা আপনার হার্টে এসে ইনফ্লামেশনগুলো করতেছে, বুঝতে পারছেন? তাহলে এবার আসেন হার্ট থাইরয়েড হরমোন। এখন ইটস এ বিগ মিস্টেক, আমরা মনে করছি আমাদের থাইরয়েড সমস্যা, আমি তো হরমোন নিচ্ছি, আমি তো সকালে থাইরক্সিন লেভোথাইরক্সিন নিচ্ছি। আচ্ছা, আপনি থাইরক্সিন নিচ্ছেন, আপনি একটা সিনথেটিক হরমোন নিচ্ছেন, এটা কিন্তু আপনাকে ইটস ক্যান নট টেক ইউ নো ওয়্যার। আমি বলছেন যে আপনি নেবেন না, অবশ্যই নেবেন, ইউ হ্যাভ টু গো টু ডক্টর, ইউ বি হ্যাভ হেলথ ইস্যু, নো ওয়ে দ্যাট যে আপনি বসে থাকবেন আমি ওষুধ পছন্দ করি না। ওষুধ পছন্দ কেউ, ডাক্তারও করেন, ডাক্তারও জানে এটা সাইড ইফেক্ট আছে, কিন্তু যখন দেবে তখন নিতে হবে। কিন্তু আপনার হার্টটাকে ফিক্স করতে, আপনার থাইরয়েডটা যে অর্গানটা, যে কারণে আমাদের যে নেসেসারি হরমোন প্রোডাকশান T3 যেটা অ্যাক্টিভ থাইরয়েড হরমোন, যে এটা বাড়তেছে না, এটা কমে গেছে, বা যে সাধারণ যে THSটা বেড়ে গেছে, হোয়াট এভার দ্য ইস্যু ইজ, থাইরয়েড কেন তার হরমোন তৈরি করছে না? ইটস ডাইরেক্টলি কানেক্টেড টু দ্য লিভার। You have to revive your liver, detox your liver. You see, then it is gonna work. Then তাহলে কী করতে হবে? সুগার মেটাবলিজম থেকে বেরিয়ে আসতে হবে, আপনাকে ডায়াবেটিক পেশেন্টদের মতোই খাবার খেতে হবে। আমি 4 ধরনের মানুষকে বলি, 4 ধরনের পেশেন্টকে বলি আপনারা কার্বোহাইড্রেট ফ্রি ডায়েটে থাকবেন টেম্পোরারি। যারা ওয়েট লস করতে চান, যারা ডায়াবেটিক, ক্যান্সার এবং থাইরয়েড। অটোইমিউন পেশেন্টরা অনেক ক্ষেত্রে কার্বোহাইড্রেট খেতে পারবে, কোনো সমস্যা হয় না, ডিপেন্ডস যদি আদার ইস্যু থাকে না থাকে। তো এই 4 ধরনের পেশেন্ট ছাড়া আপনি হার্ট ডিজিজ, আপনি কার্বোহাইড্রেট খেতে পারবেন, টু মাছ খাবেন না, কারণ কার্বোহাইড্রেটে অনেকগুলো কার্বোহাইড্রেট হাই মানে হাই ইনফ্লামেটরি, হাই অ্যাসিডিক যেটা বললেন। তাহলে থাইরয়েড সমস্যা বুঝতে পেরেছেন, আপনাকে কার্বোহাইড্রেটকে বাদ দিয়ে আমাদের ডাইজেশনটাকে ফ্যাট মেটাবলিজমে যেতে হবে, তাহলে আপনার থাইরয়েডটা আবার রিবিল্ড হবে, থাইরয়েডটা লিভারটা ফাংশন ভালো হবে। ইটস কাইন্ড অফ কিটো নিয়ে অনেক কনফিউশন, আমরা কিটো বলছি না, কিটো আইডিয়াটা বলছি কেন, কিটোটা কাছাকাছি। আপনি কিটো খাচ্ছেন প্রচুর ফ্যাট, আপনি নিউট্রিশনাস প্ল্যান্ট বেস খাবার খাচ্ছেন না, কিটো ইজ গোনা বি ডেডলি ফর ইউ, ইউ সি। সো কোনো ডায়েট মেথডের মধ্যে আপনারা গ্লোড আপ হবেন না, দ্যাট গোনা বি ব্যাড, দ্যাট গোনা বি নট গুড ফর ইউ। আর কি অটোইমিউন ডিজিজের মধ্যে অনেক রোগ পড়ে যায়, তাই না? আপনার হাসিমোটো, থাইরয়েডে হাসিমোটো পড়ে যাচ্ছে, অটোইমিউনের মধ্যে আপনার রিউমেটয়েড আর্থ্রাইটিস, আপনার অনেক রোগ, ভাইটেলিগো। হ্যাঁ, আমার একটা পেশেন্ট ভাইটেলিগো আমার অনেকগুলো পেশেন্ট ভালো হয়েছে। একটা পেশেন্ট মানে উইথিন লেস দেন 2 মান্থসের মধ্যে পুরো ফেস ভালো হয়ে গেছে, আমি চিনতে পারিনি প্রথম দেখে। হ্যাঁ, সে আমাদের স্যার এটা আমার ছবি, দেখেন এটা আমার ছবি। আমি বিশ্বাস করতে পারছি না যে আপনি সেই মানুষটা, আপনি একদম মানে 100% ভালো। You see, if you support your body, it's going to be a miracle for any disease you have, because body is smart enough, body is created such a way that it constantly being regenerated. You just need to put the right ingredient. এই বিল্ডিংয়ে একটা জিনিস ভেঙে গেলে এটা জোড়া লাগানো খুব কঠিন, কিন্তু মনে রাখবেন আমাদের শরীর এরকম না, আমাদের শরীর কনস্ট্যান্টলি রিজেনারেট হয়। জাস্ট পুট দ্য রাইট ইনগ্রেডিয়েন্ট,
প্রবলেম ইউ হ্যাভ ইনশাল্লাহ ইট উইল গোজ। বাট অ্যাগেন যখন বৃদ্ধ হয় তখন তাদের হেলথ রিজার্ভেশনটা কমে যায়, তখন হিলিংটা স্লো হবে, অনেক ক্ষেত্রে 100% না হতে পারে। আমি সবসময় এক্সাম্পল আমার ফাদারকে দিয়ে দিই, আমার বাবাকে দিয়ে দিই। ওনার সবগুলো রোগ ছিল, ওনার 20-24টার মতো মেডিসিন খেত, হ্যাঁ, এই 85 বছর বয়সে 100% সুস্থ হয়েছে, 100%। আমি দেশ থেকে আসার আগে ডায়াবেটিস দেখে আসলাম, বা সব কিছু একদম নর্মাল। আমার কাছে এটা একটা মিরাকল মনে হয় যে এত বছর বয়সের হাদিসে রাসূলুল্লাহ বলেছেন যে যখন বৃদ্ধ বয়স হয় তখন এটা কঠিন। রাসূলুল্লাহ বলেছেন যে বৃদ্ধ বয়স ই ক্যানট রিভার্স ইট, কিন্তু তাও হয় দেখছি আজকে। হয়তো আমি পাশে ছিলাম বলে করতে পেরেছি, মানে কনস্ট্যান্টলি মনিটর করতে পেরেছি। যাই হোক, এরপরে অটোইমিউন ডিজিজের মধ্যে অনেকগুলো আছে, হাশিমোটো, ভাইটিলিগো, সেতি যেটা বলি আমরা। অটোইমিউন ডিজিজের মধ্যে আমাদের আছে যে রিউমেটয়েড আর্থ্রাইটিস, তারপরে হচ্ছে যে সোরাইসিস, তাই না, কত রোগগুলো আছে অটোইমিউন ডিজিজে। তো সবগুলো রোগের ক্ষেত্রে এক একটা সাপোর্ট ইন্ডিভিজুয়াল লাগে। তবে ওভারঅল গাইডলাইন হচ্ছে যে অ্যানিমেল ফ্যাট, all about acidity, animal fats are acidic, you have to lower down animal fat, ক্ষেত্র বিশেষে একদম বন্ধ করতে হবে টেম্পোরারি again। আর হচ্ছে যে শরীরের যে ইনফেকশন, তাদের ক্ষেত্রে পেটে আইবিএস আইবিডি থাকে অটোইমিউন ডিজিজের, তারা টের পায় তো পায়, তারা বুঝে না যে আইবিএসটা হচ্ছে, মানে পেটে যে ইনডাইজেশন থেকে ইনফেকশনটা হয়, ব্যাকটেরিয়াল ফাঙ্গাল ওভারগ্রোথ হয়, এগুলো অনেক তারা বুঝে না, টেরও পায় না, ডায়াগনোসিসও করে না। সো ইউ শুড কুইকলি গো টু ডক্টর অ্যান্ড গেট ডায়াগনোসড, তো ওটা যদি ফিক্স করা হয়, বাড়ি যে নিউট্রিয়েন্ট সাপোর্টটা দেওয়া হয়, ইট ইজ গোনা বি এ মিরাকল। এরপরে কোন রোগ আপনারা বলেন? গ্যাস্ট্রিক ভেরি কমন। গ্যাস্ট্রিক কি? খাবারটা হজম হচ্ছে না। কেন? আপনার হজমের যে অ্যাসিড লেভেল দরকার, ব্যাকটেরিয়াল প্রোফাইল দরকার, এটা নাই। এখন অ্যাসিড লেভেল আমরা কী করছি, ভুল করি, আমরা আরও উল্টা প্রাইলোসেক বা অ্যান্টা অ্যাসিড খাচ্ছি। অ্যান্টা অ্যাসিড না খেয়ে আপনি যদি উল্টা অ্যাসিড খান, অ্যাসিড খাওয়া মানে কি? লেবু, একটু অ্যাপল সাইডার ভিনেগার, একটু আদা, একটু লবঙ্গ, একটু অ্যাপল, এই অ্যাসিডগুলোই অ্যাসিড ডাইরেক্টলি দেওয়া হলে তখন কি হবে, ওই যে পেটের যে অ্যাসিড লেভেলটা কমে গেছে, যে জন্য পেটের গেটটা খুলে অ্যাসিড বেরিয়ে আসে। আমরা অনেকে মনে করি আমার পেটে টু মাছ। আমি তো অনেক পেশেন্ট এসে বলে, ডক্টর হক আমার পেট পুরো অ্যাসিডে ভরা। আপনি কীভাবে জানেন? বলে কি, এই দেখেন বেরিয়ে আসে, এই যে বেরিয়ে আসছে পুরা, এখানে তো পুরো আমি মানে জলে কিছু খেতে লাগলে, হ্যাঁ গলা পর্যন্ত, না আদার ওয়ে। অ্যাসিড যখন কমে যায়, পেটের স্প্রিংটারটা খুলে গেলে তখন অ্যাসিডটা বেরিয়ে আসে। আপনি যদি অ্যাসিডটা দিয়ে লেভেলটা রেগুলার বেসিস, ইটস গোনা টেক ইয়ার্স, আপনি কুইকলি ভালো হয়ে যাবেন। কিন্তু অ্যাসিড লেভেলটা গ্রো করা এমন না যে আপনি আজকে 1 বোতল অ্যাসিড খেয়ে ফেলছেন, ব্যাস ইউ গট ব্যাক টু ইউর অ্যাসিড লেভেল। নো, ইউ হ্যাভ টু গেট slowly get pH level normal. pH level has to be below 2.5. It's go above 2.5, then it's becoming you get acid reflux. তাহলে কি হবে? রেগুলার বেসিস, মান্থস আফটার মান্থস একটু অ্যাসিড অ্যাড করবেন খাবারের আগে, খাবারের সাথে। অনেকে বলে এটা আমি তো অ্যাসিড খেতে পারি না। আমি এগুলো কেন বলছি, এগুলো আমি জানি আপনাদের মধ্যে কেউ আছে প্রচণ্ড আলসার আছে, বা এখানে আলসার হয়, পুরা জিআই ট্র্যাক্টটা আলসারে ভরে যায়। তখন কী বলি, তখন আপনার খাবারের মধ্যে অ্যাসিডটা অ্যাড করেন, তখন আর ওই অ্যাসিডটা যখন গ্রো হবে, তখন আপনার ওই কার্ডিয়াক স্প্রিংটারটা নাইস অ্যান্ড ক্লোজ হবে, আপনার লং টার্ম অ্যাসিড রিফ্লাক্স হবে না। তো অনেকে বলে কি আমি বারবার খেতে হয়, কারণ আপনার অ্যাসিড হয়। তো বারবার খাচ্ছেন বলে আপনি ডাইজেশন না হওয়ার কারণে অ্যাসিড লেভেলটা কমে যাওয়াতে অ্যাসিড বেরিয়ে আসতেছে। আপনি বারবার খাওয়া বন্ধ করে দেন, অ্যাসিড লেভেল কমে যাবে। কিন্তু টেম্পোরারি আপনি একটু উইয়ার্ড ফিল করবেন, আমার খেতে হবে, অ্যাসিড ফিল করছি। নো, অ্যাসিড যখনই অ্যাসিড চলে আসতেছে, আপনি তখন একটু অ্যাসিড দিয়ে দেন না, একটা অ্যাপল খেয়ে দেখেন। আমি সবসময় বলি, এটা তো আপনারা আমার পেজে গিয়ে দেখেন, আমিগুলা মানুষ কীভাবে হাজার মানুষ আমি চিনি না, মানুষ বলছে ডক্টর আমি কমপ্লিটলি গ্যাস্ট্রিক থেকে ভালো আছি শুধু অ্যাপল খেয়ে। এই কথাটা আমার কতজনে বলেছে, শুধু গ্যাস্ট্রিক যখন উঠে আমি অ্যাপল খাওয়ার পর আমার গ্যাস্ট্রিক সারা জীবনের জন্য চলে গিয়েছে। শুধু অ্যাপল না, অনেক কিছু আছে, ক্লোভস খেতে পারেন, লবঙ্গ, শুধু অ্যাপল, শুধু একটু হালকা একটু মিল্ক খেতে পারেন, দুধটাও অ্যাসিডিক। তারপরে লং রান কি খাবার, এটা হচ্ছে টেম্পোরারি সলিউশন। পার্মানেন্ট সলিউশন কি খাবার সাথে অ্যাসিড অ্যাড করা, আর খাবারের আগে অ্যাসিড খাওয়া মানে কি অ্যাপল সাইডার ভিনেগার 1 চামচ বা 2 চামচ দিয়ে, বাচ্চাদের ক্ষেত্রে 1 চামচ, বড়দের 2 চামচ দিয়ে একটু লেবু, একটু আদা খাওয়া, পার্মানেন্টলি চলে যাবে। তো টেম্পোরারি মেডিসিন নিতে হয় নেবেন। আপনি নিজেকে কখনো বডিকে কখনো মানে হার্ড টাইম দিয়ে সুস্থ হওয়ার চেষ্টা করবেন না। আমি অনেক দেখেছি একদম বলকে আমি ওষুধ বন্ধ করে দিয়েছি, আপনি আপনার কাছে আসার পর থেকে ওষুধ বন্ধ করে দিয়েছি, এখন আমি ইন ট্রাবল। আমি তো আপনার ওষুধ বন্ধ করতে বলি নাই। তো এটা আপনার খেয়াল রাখবেন। কেমন আর কী রোগ আছে ভাই, আর কোনো কথা বলবো আপনারা? আমার মনে হয় আমরা বলেছি যে আর কিছু টিপস একটু দিই। ওভারঅল ডিজিজগুলো হলে যে কাজগুলো করতে হয়, যেমন
এখন আমাকে আজকে একজন বলছে আমরা যেন 3 বেলা খাবার ডায়েট বলে দিই। আচ্ছা, আপনি 3 বেলা খাবারের পারমিশন পেয়েছেন কোথায়, আপনি আমাকে বলেন। আর আনফর্চুনেটলি 3 বেলাও না, আমরা 5 বেলা খাই। 3 বেলা খাওয়ার মাঝে আরও স্ন্যাক্স খাই, স্ন্যাক্স টাইম। নো, আমরা যদি ইফ ইউ ক্লেম উই আর মুসলিম, তাই না, আমরা 3 বেলা খেতে পারি না। বিশ্বাস করেন, আমরা একটু ভুল করতে পারি, আমরা গুনাহ একটু করলে আল্লাহ মাফ করবে, কিন্তু বেশি গুনাহ করলে আমরা কি ফিল করি? উই ফিল নো নো উই হ্যাভ টু চেঞ্জ আওয়ার থট, উই হ্যাভ টু ইমপ্রুভ, আই হ্যাভ টু ব্রিং খুশি ইন মাই সালাহ। বাট আমরা যদি 1 বেলা জায়গায় 2 বেলা খাই, 1.5 বেলা খাই, আমি একটা লজিক হচ্ছে যেহেতু খাবার আজকে নিউট্রিশাস না, আমি 1 বেলা ফুল খাই আর 2 বেলা হাফ খাই, মানে এটা ওইটা খাই। এটা হচ্ছে আমার মিল একদম। আলহামদুলিল্লাহ, আই বিন প্র্যাকটিসিং ফর এ ওয়াইল। আমার ডিজিজ এমন কোনো ডিজিজ নেই যে আমার ছিল না। ডোন্ট ওয়ান্ট আস্ক মি এনি মোর কোয়েশ্চন, ওকে? হ্যাঁ, দেখছেন না? সো আমি কি করেছি, আলহামদুলিল্লাহ আমি এটা করতে পেরেছি, আপনারাও পারবেন। জাস্ট অভ্যাস, জাস্ট প্র্যাকটিস। হ্যাঁ, তো এক সময় আমি আরও সুন্দর করে বলি, কোথাও গেলে এক সময় আমি খাবার খুঁজতাম, আমার লাঞ্চের টাইম হচ্ছে, ডিনার টাইম হচ্ছে না, এখন আমি খাবার কথাটা যখন মাথায় আসে আমার আই ডোন্ট লাইক ইট। কারণ আমার বাড়িতে খাবার দরকার নাই, আমার মানুষ কেন খাবার করতেছে? কারণ আমার বড়ি খাবার দরকার 1 বেলা, আমি এটা খাবো মাঝে মাঝে, এটা হচ্ছে আদৌ আইডিয়াল ডায়েট। এরপরে যদি 3 বেলা খান, কোনো অসুবিধা, আপনি পারফেক্ট হেলথ, 3 বেলা খান, কোনো অসুবিধা নাই। এটা তো গুনাহ না, গুনাহ তো বলে নাই। আমরা আদর্শ তো, আমরা তো কত কিছু করা দরকার। হ্যাঁ, আমরা কি সব কিছু কি করি বলেন? করি না তো। তো তাহলে আমরা রিলিজিয়াস আসপেক্টে অনেক কিছু বলি না, স্যার ছাত্রের ক্ষেত্রে তাই। কিছু 3 বেলা খান, কিন্তু যদি অসুস্থ হন ইউ হ্যাভ টু ফাস্ট। বিজ্ঞানী ডক্টর ওজ নোবেল প্রাইজ পেয়েছেন 2014 সালে, অনলি ওয়ার্কিং অন দ্য অটোফেজি, ফাস্টিং। কীভাবে ফাস্টিং করার পরে শরীর তার হরমোন ব্যালেন্স করে, কীভাবে তার বডি ডিটক্স করে। ইমাজিন আপনি এই রুমে সারাক্ষণ মানুষ আসে, এই রুমটাকে ডার্টি হবে না ক্লিন থাকবে? ডার্টি থাকবে। আপনি এই রুমটা মানে কাজে অযোগ্য হয়ে যাবে। আমাদের সারাক্ষণ খাবার উপর থাকে, বডি যদি সারাক্ষণ মেটাবলাইজ ফুড ডাইজেস্ট করতে থাকে, তাহলে আপনি বডি তার কাজ করবে কোন সময়? হ্যাঁ, তো আমাকে অনেক বলে আমার ক্ষুধা লাগছে, খাবার আমার ক্ষুধা লেগে গেছে। ও দ্যাটস গুড, দ্যাটস গুড, দেন ইউ হ্যাভ নাও ইউর বডি ইজ ওয়ার্কিং গুড। এখানে কোনো মানুষ নাই, ভেরি গুড টাইম। এখন এটা ক্লিন করো, ফার্নাইজ করো, সাজাও, সুন্দর করে ডিজাইন করো, এই রুমটাকে সুন্দর একটা হল রুম বানাও। শরীরও তাই। রাসূল সাল্লাল্লাহু করেছেন, কীভাবে করেছেন? রাসূল সাল্লাল্লাহু খাবার ছিল না, বলছেন খাবার কি আছে বলুন? খাবার। মা আয়েশা বলেন খাবার নাই, বলছি ওকে আজকে আমি রোজা রাখবো। হ্যাঁ, এবং উনি রোজা অনেক রাখতেন। উনাকে দেখে দেখে আমাদের সাহাবারা রোজা রাখা শুরু করেছেন প্রতিদিন। রাসূল সাল্লাল্লাহু বলছেন নো, তোমাদের জন্য দ্য বেস্ট ফাস্টিং ইজ ফাস্টিং অফ দাউদ আলাইহিস সালাম। তো আজকে আমাদের সায়েন্স দেখছে কি নোবেল প্রাইজ পাচ্ছে ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া, শুধু এই ফাস্টিংয়ের উপরে, অটোফেজির উপরে রিসার্চ করে। হ্যাঁ, এটাকে সায়েন্স বলতে ইন্টারমিডিয়েট ফাস্টিং রিসার্চ করে তারা মিলিয়নস অফ ডলার গ্র্যান্ড নিয়ে কাজ করছে। শুধু ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া না, অনেক ইউনিভার্সিটি কাজ করছে। হাউ ইট ইজ সো বিগ মিরাকুলাস ট্রিটমেন্ট, অনলি ফাস্টিং। আমি যখন পেটে ক্ষুধা লাগে, আমার এত ভালো লাগে জানেন, বিশ্বাস করবেন, খুব শান্তি পাই। এটা অবশ্য এটা বিকজ অফ মাই প্র্যাকটিসের কারণে, মানে আমার প্র্যাকটিসের কারণে এটা মাথায় আসে যে আমি ক্ষুধা নাই, আলহামদুলিল্লাহ, মানে পেটে খাবার নাই, দিস ইজ মাই টাইম, আই এনজয় মাই ডে, আই এনজয় দ্যাট আই এম দিস ওয়ার্ল্ড, আই ক্যান ডু সামথিং। হয় না, খাবার থাকে, আই ক্যান নট, বিকজ মাই বডি ইজ বিজি উইথ মেটাবলাইজিং দিস ফুড। তাহলে এই টক্সিসিটি ডেভেলপমেন্ট, সবাই আমাকে বলে এনার্জি পাই না, কী করবো, কী খাবার খাবো? না, কোনো খাবার খাবেন না। বডি তখন ডিটক্স করেন, বডি ক্লিন করবেন, বডি ফাংশন করবে, এনার্জি পেয়ে যাবেন। আমাকে বলে লিভার ডিটক্স। আপনারা জানেন, যারা আমার পেজ ফলো করেন তারা জানেন কত মানুষ কোয়েশ্চেন করে, একই কোয়েশ্চেন বারবার করবে, বলতে লিভারের জন্য কী করবে, লিভারের জন্য কী করবে? আমার তো লিভারের সমস্যা, ডাক্তার বলছে আমার লিভারে নাকি ফ্যাট জমছে। তো লিভারে ফ্যাট জমছে, ফ্যাটটা কেন আসছে? আপনি টু মাচ কার্বোহাইড্রেট খেয়েছেন। বলে আপনাকে হয়তো কেউ বলতে পারে ফ্যাট খাবেন না, অলরেডি লিভার অলরেডি ফ্যাট আছে, আমার ট্রাইগ্লিসারাইড হাই, ফ্যাট খাবেন না। আচ্ছা, ট্রাইগ্লিসারাইডটা কি? It's not a fat, it's a fat, it came from the sugar, it didn't come the fat to fat. ওকে, আপনার লিভারে ফ্যাট আসছে, কোথেকে আসছে? সুগারটা মানে কার্বোহাইড্রেটটা গ্লাইকোজেন আকারে জমা হয়েছে, আপনি যদি এটা খরচ না করেন, এটা ট্রাইগ্লিসারাইড ফ্যাটে পরিণত হয়েছে। তাহলে এখানে ফ্যাট কোথেকে আসলো? ফ্যাট থেকে আসে নাই, কার্বোহাইড্রেট থেকে আসছে। তাহলে লিভার ডিটক্স করবেন, একটু ফাস্টিং করেন, লিভার ডিটক্স হয়ে যাবে। এসি তো ফাস্টিং ইজ নট অনলি সায়েন্স, ইটস আবার সুন্নাহ। ঠিক আছে, আমার জন্য ফাস্টিং প্রেসক্রাইব করা হয়েছে 1 মাসের জন্য। কেন? পানিশমেন্ট দেওয়ার জন্য? নো, সো উই ক্যান বি বিজি ফর আওয়ার সোল। ভাইরা বিশ্বাস করেন, এই প্র্যাকটিসটা করেন, এই ফাস্টিংটাকে এনজয় করেন। ইউর মাইন্ড, ইউর ব্রেন, এনার্জি, ডিজিজ, হিলিং সব চলে যাবে। এই যে অটোইমিউন ডিজিজ, নাম্বার 1 কি? এই যে ফাস্টিং।
আপনাকে ডায়াবেটিস হলে আবার ফাস্টিং করতে পারবেন না, সেক্ষেত্রে লিভার তো এনাফ গ্লাইকোজেন ধরে রাখতে পারে না, লিভার তো ফাংশন করছে না, সেক্ষেত্রে অন্য কথা। তো বলছি যে ফাস্টিং শুড বি পার্ট অফ ইউর লাইফ, ইদার ইউ হেলথি অর আনহেলথি, ইউ বিলিভ, ইউ হ্যাভ এনি ফেথ or you don't have any faith, it's a science. If you have faith, you have double support, science and faith both, right? তবে ফাস্টিং ক্ষেত্রে যাদের হিউজ মিনারেল ডেফিসিয়েন্সি আছে, মাইক্রোবায়োম প্রোফাইল খুবই কমে গেছে, তাদের ফুড অ্যাবজর্পশন হচ্ছে না, তারা ফাস্টিং করলে তারা দ্রুত শুকিয়ে যাবে, কারণ তারা খাবার থেকে নিউট্রিয়েন্ট পাচ্ছে না, তারা নিউট্রিয়েন্ট শরীর তার টিস্যু ভেঙে নিউট্রিয়েন্ট নিয়ে নিবে। তো সেক্ষেত্রে আবার খেয়াল রাখবেন তাদের জন্য প্রোবায়োটিক লাগবে, এবং খাবারের মধ্যে প্রোবায়োটিক খাওয়া এটা যেন আপনারা কন্টিনিউ করেন। আপনি মিল খাবেন, দেখবেন যেন আপনার প্ল্যান আছে কিনা, সাথে প্রোবায়োটিক আছে কিনা। আমি প্র্যাকটিস করি, চেষ্টা করি অন্তত 2টা প্রোবায়োটিক রাখার জন্য। হ্যাঁ, বাজারে ইয়োগার্ট আছে, কিমচি, ক্যাম্বুসা, সাওয়ার ক্রাউড, আপনি ঘরে বানাতে পারেন। আজকে যুগে পৃথিবীর সব কিছু সহজ, তাই না? তো মানুষ ঘরে ইউটিউব দেখে মানুষ পুরো বাড়ি বানায় ফেলে, তাই না? সিম্পল একটা ব্যাকটেরিয়া গ্রো করাতে পারবেন না, জাস্ট সিড নিয়ে আসেন, ফ্রুটসটা দেন, অথবা ভেজিটেবল যেটা বের করেন, বানান, এনজয় করেন। রাসূল ইসলাম করতেন, রাসূল ইসলামের মিলে মাংস থাকতো, উনি অকেশনালি খেত, কিন্তু কী থাকতো সবসময়? ইয়োগার্ট বা ভিনেগার, যে ভাই যেটা বললেন ভিনেগার, এটা থাকতেন। কারণ কি? দিস ইজ ইউর গাট, দিস ইউ নিড ফর ইউর গাট হেলথ। কারণ এটা শরীরের সমস্ত মেটাবলিজমটাকে মেনটেন করে, এনার্জি প্রোডাকশন বলে সব কাজ এগুলা করে। প্রিয় বাংলা ভাষাভাষী ভাই বোনেরা, আমার যে হেলথ টিপসগুলো এবং বিভিন্ন রোগের নন মেডিসিনাল যে চিকিৎসাগুলো যে যেখান থেকে শুনছেন, যদি ভালো লাগে থাকে আপনারা আপনাদের জীবনে অ্যাপ্লাই করুন এবং আমাকে জানান। আপনাদের লেখা, আপনাদের কমেন্ট, আপনাদের লাইক, এগুলো আমাকে উৎসাহিত করবে আপনাদের জন্য আরও ভিডিও নিয়ে আসতে, এবং সবাই সবাই সাথে শেয়ার করুন, যাতে প্রত্যেকের উপকারে আসতে পারি। আর যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন রাখুন, যাতে করে আমার ভিডিও আসা মাত্র আপনি পেয়ে যেতে পারেন। থ্যাংক ইউ।